সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের জুমার নামাজ পড়ার জন্যে খুতবার পূর্বে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপর আমাদের আসরা নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ হোক, আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া বারিক আলাইহি। আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে সালাতের গুরুত্ব ও সালাতের ফজিলত। আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের কোনো বিকল্প নেই। অন্যান্য ইবাদতের বিকল্প রয়েছে, যেরকম সিয়াম যদি কেউ না করতে পারে অর্থাৎ রোজা, তাহলে তার কাজা, কাফারা, ফিদিয়া রয়েছে। কিন্তু সালাতের কোনো কাজা নেই, কাফারা নাই, ফিদিয়াও নেই। কেউ যদি হজ না করতে পারে, তাহলে যে ব্যক্তি হজ করেছে তাকে দিয়ে হজ করিয়ে দিতে পারে বা বদল হজ করিয়ে নিতে পারে। কেউ যাকাত দেয়, যাকাত আর দিতে পারছে না, তার শরীর খারাপ, তাহলে কাউকে যদি অনুমতি দেয় যে সে যাকাত দিয়ে দেয়, তাহলে তার যাকাত আদায় হয়ে যাবে। তার যদি শর্ত থাকে যে হাওলানে হল অর্থাৎ 1 বছর অতিক্রম করেছে এবং তার নিসাব আছে, দুটি শর্ত থাকলেই যাকাত দেওয়া যাবে। যাকাত আদায় হলো, হজ আদায় হলো, সিয়াম আদায় হলো। কিন্তু সালাত এমন একটি ইবাদত কাউরির পক্ষ থেকে করা যাবে না। এবং সালাত এমন একটি ভিন্ন ইবাদত যে কোনো প্রস্তুতিও বুঝে না। যেরকম আপনি যে অবস্থায় আছেন সে অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি সিয়াম পালন করতে পারছিলেন না, আপনার অবস্থা, আপনি কাজা কাফারা দিলেন, কিন্তু সালাত আপনার কাজা কাফারা লাগে না। মাসআলাটা ভালো করে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। যে মৌলভী সাহেব, যে মুফতি সাহেব, যে কারি সাহেব, যে ইমাম সাহেব, যে মুবাল্লিগ সাহেব, যে তাবলিগ করে তাকে মুবাল্লিগ বলে। আপনি আবার মনে করিয়েন না যে তাবলিগ জামাতকে গালি দিল। আপনার মাথায় তো আবার অন্যরকম সেট হয়ে আছে। তো যারা মুবাল্লিগ, যারা দাওয়াতের কাজ করে, পৃথিবীতে যে কোনো লোক এই ফতোয়া দিয়েছে, এই ফতোয়া ভুল, ফতোয়া ভুল, ফতোয়া ভুল, যে সালাতে উমরি কাজা হয়। অর্থাৎ আপনি 25 বছর পর্যন্ত সালাত আদায় করেননি, তো আপনি আজ থেকে নিয়ে ডবল সালাত আদায় করতে শুরু করেন। অর্থাৎ 50 বছর যখন বয়স হবে আপনার সালাত আদায় হয়ে গেল, আপনি গুনাহ থেকে মুক্ত হলেন। এটা ভুল কথা, ভুল ফতোয়া। আপনি 50 বছর বাঁচবেন কি বাঁচবেন না কে জানে। আপনি 30 বছর সালাত আদায় করেননি, আপনার 30 বছর আপনি সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত আদায় হয়ে যাবে। এটা ভুল ফতোয়া। কি হলো? এই সালাতের একটাই সিদ্ধান্ত, চূড়ান্ত অবস্থা, সেটা হচ্ছে তওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আপনাকে মিটিয়ে নিতে হবে। আপনাকে কাজা দিতে হবে না, কাফারা দিতে হবে না, ফিদিয়া দিতে হবে না, আপনার বদলে কেউ করতে পাবে না। আপনি 50 বছরের লোক, 50টা লোককে আপনি বললেন যে 1000 করে আপনারা মানে একটা করে লোক, 50টা লোক আপনারা পড়তে শুরু করেন, 1 বছর পরে না আপনাকে এত টাকা করে দিব, কোনো ব্যবস্থা নাই। শুধুমাত্র একটাই ব্যবস্থা, সেই ব্যবস্থা হচ্ছে তওবা করে আল্লাহকে খুশি করে আপনাকে পুনরায় সালাত আদায় করতে হবে। এর কোনো কাজা কাফারা নেই। আমরা ক্লিয়ার হলাম? সালাত যারা আদায় করে না
তাদের ইসলামের মধ্যে কোনো হক নাই। লা হাদ্দা ফিল ইসলাম মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে তার কোনো হিস্সাই নাই ইসলামের মধ্যে। তার বিবাহ যদি হয়ে থাকে, বিবাহ তালাক হয়ে গেছে, সেই যদি মারা যায় তাহলে তাকে কবরস্থানে গোসল দেওয়া যাবে না। সেই যদি মারা যায় তাকে কবর গোসল দেওয়া যাবে না। সে যদি মারা যায় তার জানাজা হবে না। সে যদি মারা যায় তাহলে তার বাবার অংশ সে পাবে না। এক কথায় তার কোনো হক নাই যারা বেনামাজি। আর যারা সালাত আদায় করে তাদের জন্য ইসলামে এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম, আমরা ওইদিকে যাচ্ছি না। যারা সালাত আদায় করছে তাদের হালকা কথা বুঝতে পারলাম যে তাকে সালাত আদায় করা ছাড়া আর কোনো পদ্ধতি নেই। কাজা কি করে হতে পারে? বেটা তুমি ফতোয়া দাও নাকি নামাজে কাজা আছে। আরে ফরজ নামাজ তো দূরের কথা, ফরজ নামাজ 50 বছরের তো দূরের কথা, 25 বছরের দূরের কথা, 10 বছরের দূরের কথা, 5 বছরের দূরের কথা। আপনি 1 বছর নয়, 1 ওয়াক্তের ফরজ নামাজের আপনি কাজা আদায় করতে পারবেন না। আপনি কত কোটি কোটি বেটা, কত তোমার ধন সম্পদ হয়ে গেছে। ফরজ সালাত 2 রাকাত তো দূরের কথা, সুন্নাত সালাতের আপনি টাকাও দিতে পারবেন না। আপনি তো একটা ফকিরনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাকাত আল ফজরি খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের মাত্র 2 রাকাত সালাত, ফজরে 2 রাকাত সালাত মাত্র। রাকাত আল ফজরি 2 রাকাত সালাত ফজরে, তার দুনিয়া এবং দুনিয়াতে যা রয়েছে তার চাইতেও উত্তম। এবার আপনি বলেন, আপনাকে কিছুদিন আগে আমি পরিচয় করিয়েছিলাম মুকেশ আম্বানি, অনিল আম্বানির বাড়ির কথা, বিয়ের কথা। তার কথা বলা হচ্ছে যে $700 মিলিয়ন তার সম্পদ। $700 মিলিয়ন একটা সাধারণ কাছে, একটা বড় কোম্পানির কাছে বা ছোট দেশের কাছে 25 থেকে 30 বিলিয়ন ডলার থাকতে পারে। সে কিন্তু $700 মিলিয়ন মালিক। কিন্তু তার এই সম্পদটা আমরা বড় মনে করি, আর অবশ্যই বড়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা নাচার করে দিয়েছে যে তার ছেলে অনিল আম্বানি যে বিয়ে হলো, একটা ছোট্ট থেকে ছোট্ট জিনিস, যেটাকে থ্যালাসেমিয়া, তাকে অসুখ হয়েছে, যে তার শ্বাসকষ্ট হয়, রক্ত হ্রাস পায়, কমে যায়। এই সামান্য টাকা, এই যে এত টাকা থাকা সত্ত্বে সামান্যতম এই জিনিসটা ঠিক করতে পারে না। অথচ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছে যে ওষুধ তৈরি করতে পারবে, যে কোনো ডাক্তারকে পৃথিবীর সে জমা করে দিতে পারবে, যে কোনো সে মেডিসিন বানাতে পারবে। কিন্তু তার ক্ষমতা নেই। তার ওজন হচ্ছে 195 কিলো ওজন, তার ওজন কমাতে পারছে না। আর আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, খাচ্ছেন, রাত্রে বিরিয়ানি খেয়েছিলেন, একদম সাঁটিয়ে দিলেন, সকালে আবার নাস্তা করেছেন, আবার সাঁটিয়ে দিলেন, এখন আবার গিয়ে আবার দিবেন, কোনো ঝামেলা নেই, নো টেনশন। আপনার হাত আছে, যে হাতটা, আপনাকে 2টো চোখ রয়েছে, চোখ 2টো, আপনাকে আমি বলছি যে আপনার 2টো চোখ এখন নিয়ে নিব আর 2 কোটি টাকা দিব। কোন লোক চাইবে যে আমি 2 কোটি টাকা দিয়ে চোখটা দিব? কেউ দিতে রাজি হবে না। যে আমি দুনিয়ার 7 ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার মা বাবা, স্ত্রী, বাচ্চা, কাউকে আমি দেখতে পাবো না। আল্লাহ আপনাকে 2টো চোখ দিয়েছে। শুধুমাত্র যদি আপনাকে যদি বলা হয় যে আপনার জিভার স্বাদটা নষ্ট করে দেওয়া হবে, একটা ইনজেকশন দিচ্ছে, শুধু আপনি যতদিন বাঁচবেন আপনার জিভাতে কি ঝাল, কি টক, কি মিষ্টি, কি আপনি বুঝতে পারবেন না। আপনাকে একটা ইনজেকশন দেওয়া হচ্ছে আর আপনাকে 5 কোটি টাকা দেওয়া হচ্ছে, আপনি নেবেন? আপনি নেবেন না। আল্লাহ আপনাকে কত রকমের জিভার স্বাদ দিয়েছে বলেন তো? আপনি ঘি খাচ্ছেন, ছানা খাচ্ছেন, পনির খাচ্ছেন, কত রকম, চিকেন ফ্রাই, কাবাব, কোফতা, কোরমা, কিমা, রুস্ট, মোতালজাম, বিরিয়ানি, পোলাও, জারদা, কত রকমের কি জিনিস রয়েছে।
আর আপনার প্রিয় কথাটা তো বললাম না, যেটা গুটকা, বিড়ি, তামাক, খৈনি, নস্যি, সবই বুঝতে পারছেন এই জিভাতে। তো একবার ইচ্ছা হয় না যে আমি আল্লাহ আমাকে এত জিনিস দিয়েছে, এত সম্পদ দিয়েছে, তা আমি আল্লাহর সামনে আমার মাথাটাকে নিচু করে, আপনার একটু কম মনে যায় না? আর আপনি নাকি মুসলমান। কে বলেছে আপনি মুসলমান? আপনাকে বলছি, শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে শুনে সালাত ছেড়েছে, ওই ব্যক্তি কাফের, 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 তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আপনি তো জেনে শুনে ছাড়েন যে আমি যাই না, আর আপনাকে কে মানা করে যে যেতে হবে না বলে? আর আমরা যেগুলো নামাজ পড়তে এসেছি, ভুল কথা। আপনারা যে নামাজ পড়তে এসছেন, বা আমরা নিচে উপরে যতজন নামাজ পড়বো, আমরা নামাজ পড়তে আসিনি, আমরা জুমা পড়তে এসেছি। আমরা জুমা পড়তে এসেছি। আমরা যদি জুমা পড়ি, নামাজ যদি পড়তাম তাহলে আসরেতে আসতাম, নামাজ যদি পড়তাম তাহলে ফজরেতে আসতাম। কিন্তু আমরা এখান থেকে যাওয়ার পরে আর নামাজে আসবো না। আমরা জুমাতে জামাত করতে এসেছিলাম, জমা হয়েছিলাম, জুমা জামাত থেকে জমা হয়েছিলাম। এটা আপনার ভুল কথা। অনেক ভাই যারা শ্রমিক, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, তারা নাকি আবার কেউ কেউ বলে, ভাই আজকে কাজে যাওনি? না দাদা, আজকে কাজে যেতে পারে, আমি শুক্রবারকে ছুটি করে দিই, জুমা পড়বো তো। মানে ও শুক্রবার করে জুমা পড়বে, আর আগে পিছে কিছু নাই। ওর জুমা পড়ার জন্য ও 400 টাকা লেবারি করলে পেত, ওর ছেলে মেয়েকে ধাক্কা মেরে ও জুমা পড়ার জন্য বসে আছে। আপনি যেখানে কাজে যাবেন ওখানে জুমা পড়া যাবে না? আপনাকে কে বলেছে জুমার দিন ছুটি করে দিতে হবে? আপনার মেয়ে যদি এখন অসুস্থ হয়ে যায়, তাহলে আপনি টাকাটা কোথায় পাবেন? ডাক্তারের কাছে যেতে হবে। কেন? ও তো ফাঁদ পেতে বসে আছে, শুধুমাত্র ডাক্তার ডিসপেন্সারিতে ঢুকলে 500 টাকা লাগবে, আপনার আগাতো না। তাহলে আপনার এটা ভুল ধারণা যে আমি জুমার নামাজ পড়তে গেছিলাম। নামাজ নয়, আপনি জুমা পড়তে এসেছিলেন। যে ব্যক্তি নামাজ পড়ে না ওই কাফের, আর যে ব্যক্তি নামাজ পড়ে আর ছাড়ে, জোহরে পড়লো আসরে নেয়, আসরে পড়লো মাগরিবে নেয়, বুঝতে পারলেন? বিহাইরা বাড়ি চলে গেল, নামাজ পড়ে নিল, বাইনাতে গেল, নামাজ পড়ে নিল, কেউ মারা গেছে, জানাজা পড়তে গেছে, জোহরের সময় গেছে, নামাজ পড়ে নিল। এরা হচ্ছে মুনাফিক। এরা হলো কি? মুনাফিক। আর যেই ব্যক্তি সালাত আদায় করে কন্টিনিউ, সে ব্যক্তি মুসলিম। তাহলে আমরা 3টে জিনিস বুঝতে পারলাম, শুনেন। যারা সালাত আদায় করে সঠিকভাবে 5 ওয়াক্তের, এরা হচ্ছে মুসলমান। যারা নামাজ পড়ে আর পড়ে না, এরা হচ্ছে মুনাফিক। আর যারা নামাজ পড়েই না, তারা হচ্ছে কাফের। কেউ কেউ আবার নামাজ পড়ে আবার জামাতে পড়ে না, এটা একটা সমস্যা। নামাজ আপনাকে জামাতে পড়তে হবে, এটাই ঠিক। জামাতের আপনাকে কয়েকটা হাদিস বলবো, তার আগে আমরা প্রস্তুতি নিই যে আমরা নামাজ আজ থেকে ইনশাআল্লাহ আজিজ আমরা পড়বো, এবং ইনশাআল্লাহ জামাতের সঙ্গে পড়বো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বলছিলাম, সালাত আদায় করতে হবে, আপনাকে জামাতের সঙ্গেই করতে হবে। আপনি যদি তাহাজ্জুদ পড়েন, পুরো রাত তাহাজ্জুদ পড়েন, আর ফজরের নামাজ আপনি যদি না পড়েন, তাহলে আপনার তাহাজ্জুদের চাইতে আপনি এই যে ফজর জামাত ছেড়ে দিয়েছেন, আপনার ক্ষতি হয়ে গেছে। কেউ যদি নামাজ ছেড়ে দিত, জামাতটাই শুধু, তো সাহাবায়ে কেরামরা এক অপরের দিকে তাকাতেন যে তার জামাত ছুটে গেছে, হয় অসুস্থ আছে, আর না হলে তারা মনে করতো যে সে মুনাফিক হয়ে গেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুনাফিকদের লিস্ট দিয়েছিলেন,
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ হুযায়ফা, তোমার কাছে যে মুনাফিকদের যে লিস্ট রয়েছে তার মধ্যে কি আমি আছি? তো দেখেন, মানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি বলছেন, যে আমার কি লিস্টে তোমার নাম আছে? যে আল্লাহ রাসূল বলেছে যে এ মুনাফিক। যে ব্যক্তিকে ফজরের সলাত অবস্থায় যে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিতে যাবে, আর তাকে আবু লুবলু তাকে একটা খঞ্জর মারলো, যে ছুরিটা, যে খঞ্জরটা কয়েক মাস ধরে শুধু গরম করতো আর সে বিষে দিত, গরম করতো আর বিষে দিত। আর সেই ছুরিটার দুই দিকে ছিল ধার, এইরকম, মানে ঠুকলে আপনার যেন না বাঁচে, একদম লাড়ি বেরিয়ে আসে। ঠিক ওই রকমই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হয়েছিল ফজরের সালাতে। এমনকি যখন দুধ পান করা হতো তখন তার দুধগুলো বেরিয়ে আসতো। তিনি বুঝতে পারছেন যে আমি আজ আর পৃথিবীতে থাকবো না, আমি কিছুদিন পরই মারা যাব, আমার অবস্থা এরকম। যখন তিনি বাড়িতে আছেন আর অজ্ঞান অবস্থায় আছেন, আর তাকে বলা হচ্ছে, ইয়া আমিরুল মুমিনিন, সালাতের সময় হয়ে গেছে, উঠেন, সালাত কি আপনি আদায় করতে পারবেন? ফট করে আপনি বলছেন যে সালাত আদায় করবো না, মানে এটা কেমন কথা বলছো? লা হাদ্দা ফিল ইসলাম মান তারাকা সালাত, যে ব্যক্তি জামাতের সঙ্গে সালাত আদায় করলো না, সে ব্যক্তির ইসলামে কোনো হিস্সা নাই। সে আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছেন আবু হুযায়ফাকে, যে আমার কি মুনাফিকের মধ্যে লিস্ট আছে? আমার কি নামটা আছে? আর আমরা ফজরের সালাত বিন্দাস ঘুমিয়ে আছি, এসি চালিয়ে দেশি চালিয়ে এরকম ভাবে গল্প করে পুরো রাত গুজরে দিয়েছি, কিন্তু ফজরের সালাত আদায় করি না। আমরা আমাদের মুনাফিক নাই না। আপনি মুনাফিক, আপনাকে মুনাফিক বলতে হবে। আল্লাহ রাসূল বলেছে, আমরা হচ্ছে অনুবাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি ইশারের সালাত জামাতের সঙ্গে পড়লো, মান সাল্লা ফিল ইশা, যে ব্যক্তি সালাত ইশার নামাজ জামাতের সঙ্গে পড়লো, মাল জামা কাআন্নামা নিসফুল লাইল, তো ওই অর্ধেক রাত সে তাহাজ্জুদ পড়ে যত নেকি পাবে, ওই ব্যক্তি অতটুকু নেকি পেয়েছে। তাহলে জামাতে পড়ার কত ফজিলত দেখেন। ঘুমায়েন না, শুনেন কথাটা, আপনাকে ওই তারে নারে শোনাই না ভাই, আর উর্দুতেও বক্তব্য দিই না। এখানে 33টা মসজিদ আছে, উর্দুতে বক্তব্য চলে। মনে হচ্ছে ইউপিতে আছে না বিহারে আছে নাকি কে জানি, বসে আছে সামনে বাংলা ভাষী শিক্ষিত মানুষ ও উর্দুতে বক্তব্য দিচ্ছে। ই আলামন তালামন নাস্তাইন তুকার জবান চালিয়ে ভাই খাড়া হয়ে যাইয়ে। আপনাকে বুঝাতে চেয়েছি সালাতের গুরুত্ব, জামাতের গুরুত্ব। দ্বিতীয় অংশ বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লা সুবহ ফিল জামা, যে ব্যক্তি নামাজ পড়লো ফজরের নামাজ জামাতের সঙ্গে, কাআন্নাহু ইউসাল্লি কুল্লা, সেই ব্যক্তি পুরো সালাতটা আদায় করো, পুরো তাহাজ্জুদের সালাত আদায় করো, পুরো রাত তাহাজ্জুদের সালাত আদায় করলো। আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি এশার এবং ফজরের নামাজ আদায় করে নিয়েছে জামাতের সঙ্গে, পুরো রাত তাহাজ্জুদের সমান নেকি পাবে। আমরা কোনোদিন পুরো তাহাজ্জুদে পুরো মানে রাত পড়েছি? পারিনি। অর্ধেক রাত পেরেছি? পারিনি। 5 ঘন্টা পেরেছি? পারিনি। 3 ঘন্টা, আধা ঘন্টা তো পারি না। তারাবি তো পড়তে আসি 8 দিন খুব বেশি হবে, মিডিলে আবার বাদ, ওইদিকে আবার 3-4 দিন পড়বো, দিয়ে আবার নাচ গান করে ঈদের নামাজ পার। আর আপনি যদি জামাতে যদি এশার ফজরের যদি নামাজ যদি পড়েন, তাহলে পুরো রাত তাহাজ্জুদ সমান নাকি পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তারাকা সালাতুল ইশা ওয়াল ফজর, যে ব্যক্তি সালাত আর ইশার নামাজ ছেড়ে দিল, অর্থাৎ জামাত পড়তে পারলো না, তো সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসকালুল মুনাফিক as-সালাতুল ইসা ওয়াল ফজর, সবচাইতে পৃথিবীর মধ্যে ওই কাজটা ভারী লাগে মুনাফিককে, যে ঈশার নামাজ আর ফজর নামাজ জামাতে পড়তে পারে না। এবার আপনি বলবেন যে আপনি মুনাফিক কি না মুনাফিক, আপনি ওটা ফয়সালা করবেন। আপনার মন অন্তরে যে আছে তাকে জিজ্ঞাসা করেন যে আমি মুনাফিক নাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, দুই চোখের অন্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, আমার দুই চোখের অন্ধতার জন্য আমি মসজিদে উপস্থিত হতে পারছি না, তাহলে আমি সালাত কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে রাক্ষা সালাক, তোমাকে রুখসাত দেওয়া হলো। যখন উনি যাচ্ছেন, তাকে ইবনে মাসউদ, এই আবু হুযায়ফা, তুমি এদিকে এসো, এদিকে এসো। হাল সামিতা বিলাল, তুমি বেলালকে কি শুনতে পাও, অর্থাৎ বেলালের আওয়াজ কি শুনতে যাও? তোমার কি আজান তোমার কানে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন জি হ্যাঁ, আমি শুনতে পাই। তা লাইসা লাকা রুখসা, তোমাকে রুখসাত দেওয়া হবে না। অর্থাৎ দুই চোখের অন্ধকে আসতে অসুবিধা হচ্ছে, তবুও রুখসাত দেওয়া হয়নি। আপনি কি দুই চোখের অন্ধ? না আপনি ন্যাংরা, না খোড়া, না আপনি চলতে পারেন না, আপনি বাড়তে বাড়তে ঠুকে দিলেন নামাজ। এটা নামাজের হক আদায় হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি সালাতের জামাতে অংশগ্রহণ করলো না, সেই ব্যক্তির বাড়িতে গিয়ে আমার ইচ্ছা হয় যে আগুন জ্বালিয়ে দিই, কিন্তু সে বাড়িতে রয়েছে ছোট বাচ্চা, মেয়ে এবং সে বৃদ্ধ, আমার যদি এই আশঙ্কা যদি না হতো তাহলে তার বাড়িতে আমি আগুন লাগিয়ে দিতাম। তাহলে আপনার বাড়িতে নামাজ পড়া কিরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট প্রকাশ করেছেন আপনি নিজেই বুঝেন। যে আপনি জামাতের সঙ্গে সালাত আদায় করলেন না, তো আল্লাহ রাসূলের ইচ্ছা যে আপনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হোক, কিন্তু কেন করলেন না? সেখানে মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, বৃদ্ধরা রয়েছে, তার জন্যে সেখানে আগুন লাগানো হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আন সালাতিহিম সাহুন, জাহান্নামে হোক, জাহান্নামে যাবে ওই ব্যক্তিরাই যারা নামাজের মধ্যে অলসতা অবলম্বন করেছে। জোহরে পড়লো, জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করার পরে মোবাইলটা নিয়ে শুতলো। একটা করে তো মোবাইল আল্লাহর রহমতে সবার কাছে আছে, একদম ইটের মতো ধরে নিল বুকের উপরে, লাখের উপরে পড়লে তো লাখ মুখ ফুলবেই। দেখা আছে এটকে করছে। তারপরে যখন 10 মিনিট আছে আর আসরে, তখন চোখটা পা দাবাচ্ছে, শয়তানে ঘুম যা, নাম, শুয়ে গেল। এবার চোখটা খুলছে, তখন 5টা বাজছে, তাড়াহুড়া করে একদম মিসওয়াক করছে, এই করছে, তারপর নামাজ পড়লো। আপনি গেলেন, দেখা গেল জামাত ছিঁড়ে গেছে। ভাই, ওর অভ্যাসটাই এরকম, অভ্যাসই ওরকম। জোহরের নামাজ করে খাওয়া দাওয়া করবে, আর আসরের নামাজ কাজা করে একদম শেষ প্রান্তে গিয়ে ও বাড়িতে নামাজ পড়বে। ও সালাতের হক আদায় করে না। ওর নামে রয়েছে জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ও আন সালাতিহিম সাহুন। যে ব্যক্তি সালাতে গাফলতি করে, তাকে কি করবে? ওয়াইল নামক জাহান্নামে দেওয়া হবে। অনেক লোক রয়েছে, স্টুডেন্ট, এই তরুণ যুবক, তোমাদেরকে বলছি, তোমরা পড়াশোনা করছো বাবা, নামাজ পড়ছো, খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ। নেককার পরেজগার হয়ে এখান থেকে যাও, শিক্ষা নিয়ে যাও। তোমার বাবা মা তোমার উপরে খুব আশা করে আছে, তুমি নামাজও পড়ো, তোমার বাবা মা জানে, তোমার পাড়া প্রতিবেশী জানে, তোমার আত্মীয় স্বজন জানে, কিন্তু জামাতে তোমার গুরুত্ব নেই। তোমার অসুবিধা, তুমি খেটে, তুমি পড়ে, তুমি কষ্ট করে টিউশন পড়িয়ে তুমি নিজের পেট চালাচ্ছ, পড়ছো, আলহামদুলিল্লাহ। তুমি নিজের উপার্জন করে নিজের পড়াকে চালাচ্ছ, তোমার বাবাকে প্রেসার দিও না। কিন্তু আমি তোমাকে দেখি, যখন মাগরিবের সালাত হতে আর মাত্র 10 মিনিট দেরি আছে, তখন তুমি মসজিদ থেকে বেরিয়ে যাও, রুম থেকে বেরিয়ে যাও, যে কোনো জায়গায় আছো তুমি ওখান থেকে বেরিয়ে যাও। তোমাকে রাস্তাতে দেখা হয় যে জামাত ধরার জন্য তাড়াতাড়ি আসছে, তুমি টিউশন পড়াতে যাচ্ছ। অনেক লোক রয়েছে, অনেক লোক, ও মুসাল্লি, গরু কিনতে যাবে, কুরবানি দিবে, বড় কুরবানি খুঁজে বেড়াচ্ছে,
কুরবানির পশু কিনতে গেছে, কুরবানি দেওয়া সুন্নাত, ফরজ নামাজ কিচ্ছু নাই, গায়েব। কুরবানির আপনি পশু কিনতে গিয়ে ফরজ নামাজ শেষ। বায়না, যেটা বায়না করা একদম নেই শরীয়তের মধ্যে, বায়না করতে গেছে, জামাত নাই। বিয়ের বাজার করতে গেছে, সুন্নাত তরিকায় বিয়ে হবে, নামাজ নেই। ও ছেলে কাপড় ধরি কিছু নিবে না, খুব পরেজগার, কিন্তু ফরজ নামাজই নেই। আপনি আনসলাতিহীন সাউনের আন্ডারে আছেন, আপনাকে লাল বাতি দেখানো হয়ে গেছে, কখন কাট আসবে কিছু নেই। ভাই, সলাতের গুরুত্ব এবং সলাতের ফজিলত এবং আল্লাহর আহকাম মেনে আপনি সলাত আদায় করুন। আপনার সঙ্গে কেউ নেই, আমি আপনাকে বলছি, আপনার সঙ্গে কেউ নেই, শুধুমাত্র আপনার আমল আছে। আপনার সঙ্গে কেউ নেই, মা বাপ আত্মীয় স্বজন, মিথ্যা কথা, আপনার সঙ্গে কেউ নাই, কেউ নাই। আপনি যে মেয়েটার জন্য পাগল হয়ে আছেন না, আপনার বাবাকে বলছেন, আপনার খালাকে বলছেন যে খালা আমি ওই মেয়েটাকে ছাড়া বাঁচবো না, আমার 6 বছরের রিলেশনশিপ। আপনি আপনার খালাকে দিয়ে আপনার মাকে পটাবেন, আপনাকে বলছে আপনি একটু খালি পরীক্ষা করবেন যে তোমাকে বিবাহ করব না, তোমাকে এমন একটা কথা বলবো যে তোমার পেটে আমার বাচ্চা আছে, তোমার বাচ্চা আমার পেটে আছে, যে তোমাকে ফাঁসিয়ে দিবেন। বলবে বিবাহ করবে না মানে তোমাকে জেলের ভাত খাওয়াবো। একটু একটু শুধু বলে দেখো, তুমি টাকা ইনকাম করবে না, তোমার স্ত্রী তোমাকে ভালোবাসবে না। আমার নিজের ছোট মামা বলাতুলি বাড়ি, আমার নানির বাড়ি, আমার নিজের ছোট মামার চাচুর নিজের বাড়িতে বলাতুলিতে ঢুকবেন, অনেক দিন অসুস্থ থাকার কারণে ওর স্বামীকে টুটি চিপে মেরে ফেলেছে, তার লাতিন হয়ে গেছে, জেল খেটে এখনই গেল। কি দরকার আপনার? কেউ আপনার নয়, কেউ আপনার নয়। আপনার বন্ধু তো, আপনি বিপদে পড়ে গেছেন, আপনি বিপদে আছেন, আপনার কিডনি ট্রান্সফার হবে, আপনার বন্ধুকে আপনি শুধু বলেন 2 লাখ টাকা ধার দেন তো, আপনাকে দিচ্ছে নাকি? আপনার বন্ধু সুদ ছাড়া কথা বলবে না আপনার সঙ্গে, আপনাকে এড়িয়ে যাবে। আপনি 10 দিন শুধু সুইচটা অফ করেন, একটু করে খুলেন, বা আপনি অসুস্থ আছেন, কয়জন আপনাকে ফোন করছে দেখছি আপনার বন্ধু, অথচ আপনি আপনার বিয়েতে 10 জন নয় 50 জনকে বরযাত্রীতে নিয়ে গেছিলেন, 200 জনকে নিয়ে গেছিলেন বরযাত্রীতে খাওয়াবার জন্য। আপনার লক্ষ্য আর আপনার বাপের যে ফারাঙ্গি, আমার একটাই ছেলে, আমি 200 লোক না দিলে দিতে পারবো না ভাই, আমার নাক কেটে যাবে। তোমার যখন বৌমা ওখানে অপারেশনের সময়, ডেলিভারির সময় 1 দাগ রক্ত দরকার হবে, তোমার মুখে ঝাঁটা মারবে, আমি বুঝলাম। দেখি ওই 200 লোক দাঁড়াচ্ছে নাকি? দাঁড়াবে না। তোমাকে কিনে নিয়ে বা কোনো ব্যবস্থা করে তোমাকে ডিপ্রেশনে তোমাকে ব্যবস্থা করতে হবে। হতে পারে যে তুমি ওই 200 লোককে তুমি পরোয়া করবে না, তোমার টাকা আছে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু কোন লোক যে এমুককে ছাড়বে না, দুমুককে ছাড়বে না, একে ছাড়বে না, সব দিকে বরযাত্রী নিয়ে দেবে, ভুল কথা। তোমার কেউ নেই, তুমি একাই এসছো, একাই যাবে। আমল করো, আর সলাৎ ছাড়া কিছু নেই। সলাৎ আছে সবই আছে, সলাৎ নেই কিছু নেই। সলাৎ আছে সবই আছে, সলাৎ ছাড়া কিছু নেই। সলাৎ আমাদেরকে আদায় করতে হবে, নাহলে জানাজারও আপনি হক রাখেন না। ইমাম সাহেব দাবিতে পড়ে হোক, সেই তার ইমানের কমজোরি হোক, সমাজের চাপে হোক, আপনার নামাজ পড়াচ্ছে, আপনার নামাজ হচ্ছে কিনা হচ্ছে, মরার পরে সাদ পাবেন, ঢোল বাজবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা খায়রিল খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ, যারা অসুস্থ রয়েছে আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ, যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। একজন ব্যক্তি ব্যাঙ্গালোরে তার অপারেশন হচ্ছে, আল্লাহ তাকে সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে নেককার পরহেজগার ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদেরকে সুদ মুক্ত করো, ঘুষ মুক্ত করো। আল্লাহ, আমাদেরকে অত্যাচার থেকে বাঁচাও। আল্লাহ, আমাদেরকে মরার সময় কলমা নসিব করিও। আল্লাহ, আমরা যেন ডান হাতে আমল নৌটাকে পাই, পুলসিরাত আমরা পথ করে পার হয়ে যাই। আল্লাহ, আমাদের যতগুলো আমল রয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, রাত্রের অন্ধকারে দিনের আলোতে যা আমরা পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদেরকে পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও। আল্লাহ, জামাতের হেফাজত করার তৌফিক দান করো। আমরা যেন
তোমার রাজামন্দি নিয়ে কলমা নসিব হয়ে যেন আমরা যেন পৃথিবী থেকে যেতে পাই। আল্লাহ যেন পুলসিরাতে আমরা চট করে পার হয়, সবাই যেন আমরা জান্নাতুল ফিরদাউসে অংশগ্রহণ করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সাল্লাল্লাহু আলা খাইরিল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।